নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনা সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন নবীজি, সবাইকে বলতে হবে নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন নবীজি, সবাই 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 করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি। বলে নবীজি কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। বলেন স্বপ্ন যোগে দিও দেখা এই অধমের মনের আশা। তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। ভালো লাগে না? মানুষ মরে যায়, কাপড় পরায়, কাপড় মুড়িয়ে তাকে কি করা হয়? কাপড় মুড়িয়ে তাকে কবরে রাখা হয়। আমরা সবাই জানি সে মরে গেছে। আমার ফেভারিট ম্যান, ইউ আর ডেড, তিনি মরে গেছে, ঠিক কিনা বলেন? আমার পছন্দের মানুষটা মৃত্যুবরণ করেছে। আল্লাহ কই তোমরা দেখতেছো মৃত্যুবরণ করেছে, কিন্তু আমার দৃষ্টিতে তারা জিন্দা। শুধু জিন্দা না, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, তারা জান্নাত থেকে আল্লাহর কাছ থেকে খাবার পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে আরো কি তথ্য জানার দরকার আছে? অবশ্যই আছে। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহর আওয়াজটা শুনলে আমার একটু রাগ আসে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই মিয়া, লবণ ছাড়া খাবার খাইছেন? খাইছেন না? অবশ্যই খেয়েছেন। হাউস ওয়াইফ যিনি মনের অজান্তে দেখি লবণ দিতে ভুলে যায়, যায় না? আবার কোন দিকে যে মনটা চলে গেছে হলুদ একটু বাড়ায় দেন, ঠিক না বলেন? আবার কোন দিকে যে মনটা আবার কোন দিকে চলে গেছে, উদাসীন হয়ে গেছে, তরকারিতে মরিচ দিতে বেশি। এরকম কি মিস্টেক হয় না? আমার মূল কথা হলো বন্ধু, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, তেমনি প্রেম ছাড়াও কখনো কোরআন হাদিসের ওয়াজ ভালো হয় না, ঠিক কিনা বলে? আর জোরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক না? ঠিক। আইতেছি তো প্রেমের বাজারে, এই বাজারটাই তো ভালোবাসা। একটা চোখেও ঘুম নাই। আর কিভাবে দাঁড়িয়েছে, স্ট্রংলি দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে ভালোবাসার পরিচয়। আমি তোমাদেরকে ভাই খুশি করার জন্য বলছি না। তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, ওরা বসে আছে, তোমরা দাঁড়িয়ে আছো, তোমাদের পুরস্কার কিন্তু বেশি। কারণ জানি কোরআন শরীফ সহিভাবে তেলাওয়াত করতে পারে তার জন্য নাথিং, কিন্তু যিনি ধাক্কাইয়া ধাক্কাইয়া একটু একটু করে খুচি খুচি পড়ে তার জন্য বেশি সওয়াব। আল্লাহ কইতে পারে না, এরপরও তো বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? We are your protecting friends in the life of the world and in the hereafter. জোরে সুবহানাল্লাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এইটা মাঝখান দিয়ে দিল না কেন?
হাদিয়া তো চলে আসছে, মারহাবা গাও না। মারহাবা। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কি না বলেন? প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কি না বলেন? মারহাবা মারহাবা মারহাবা। আমি কিন্তু একজন রাইটার, আমি কিন্তু এখন রাইটিং প্রফেশনটাকে খুব আপন করে নিয়েছি। আপনারা চাইলে আমার লেখা অনেক নাত আপনাদেরকে শোনাইতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মহব্বতে। আলহামদুলিল্লাহ। আমার কথা একমত? একমত। আল্লাহ বলেছেন, আমি বলিনি, we are your protecting friends in the life of the world and in the hereafter. nahnu awliyaukum fil hayatid dunya wa fil akhirah. জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনাদের এখানে কত দূর দূরান্ত থেকে মেহমান আসে জানেন? ওরা আসছে ওই বোয়ালখালীর আমতলী থেকে, অনেক আগে এসে বসে আছে। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তো এখন এই যে আমি আল্লাহর ওলিদের কথা বললাম, আল্লাহর হক্কানি আলেমদের কথা বললাম, এটা আমি বলিনি। আল্লাহ বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করতে। কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন, সত্যবাদী মানুষ। সুবহানাল্লাহ বলেন না? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, তাফসীরে কদরির মধ্যে এসেছে। এই মন দিয়ে শুনেন, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে শুধু আল্লাহর ওলিদের কথা এসেছে, তাফসীরে মাযহারির মধ্যে শুধু আল্লাহর ওলিদের কথা এসেছে, কিন্তু তাফসীরে কদরির মধ্যে হক্কানি আলেমদেরকে যুক্ত করে দেওয়া হয়েছে। কারণ হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। এবার আসেন, তাদের কথা কেন বলা হলো? এই কারণে বলা হলো ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঠিক কি না বলে? দাদা ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যে আল্লাহর বান্দাগুলো আছে এর মধ্যে আলেমরাই প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, ভালোবাসে। ঠিক কি না? এই জন্য তারা সত্যবাদী। এই সত্যবাদীদের ট্রেনিং তারা কোথায় নিয়েছে? এই টিচিং তারা কোথায় পেয়েছে? এই টিচিংটা পেয়েছে কোথায়? এই ভাই প্লিজ, কথা বলা যাবে না। আমার একটা অভ্যাস আছে ভাই, আমি আবার একটু ভিন্নভাবে গড়ে উঠেছি, ভিন্নভাবে বেড়ে উঠেছি। এই জন্য আমার না 5 জন নিয়ে আমি কথা বলবো। যদি 5 জন হয়, অত্যন্ত ধৈর্যশীল এবং সব একদমই কোথায় আছে সেটা তার জানাও থাকবে না, এইরকম মন মানসিকতা এখানে বুঝতে হবে। আমরা সবাই মুসলমান না? ভাই বলো, আমরা সবাই মুসলমান না? মুসলমান হয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আল্লাহ বলেছেন মুসলমানের কথা বলে নাই, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আমাদের কিন্তু মুত্তাকিন হতে হবে। আর মুত্তাকি যদি হতে হয় তাহলে আল্লাহ বলেছেন ইউ ফিয়ার মি তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। যদি ভয় করো তাহলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ দিয়েছে ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, এবং অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ করে সুবহানাল্লাহ। আরে আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা শুনে তো মজা পাই না, আগে মহব্বতে বলতে হবে তো। আরেকটু জোরে, আরে জোরে। আমার মালিককে তো খুশি করতে হবে। কি করতে হবে? খুশি করতে হবে। আমার মালিককে খুশি করতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, এই যে সত্যবাদী টিচিং, আলেমরা আল্লাহর ওলিরা যে তারা স্ট্রংলি কথা বলেন, তারা মৃত্যুর ভয় থাকলেও সত্য বলতে পিছপা হয় না। সে ট্রেনিং তারা কোত্থেকে পেয়েছে জানেন? ইংলিশ লেকচার যারা দিচ্ছেন, ইংলিশ ম্যান যারা, আসলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক কিনা? ইংলিশ কথাগুলো কিন্তু আসলেই চমৎকার, চমৎকার না? ইংরেজরার চর্চা থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে। সেই স্পষ্ট হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ born in Arab country, জন্মগ্রহণ করেছেন, বিলাদত হয়েছে কোথায়? আরবে। কোথায়? আরবে। His father's name was Abdullah, এর বাবার নাম কি? আব্দুল্লাহ। His father's name was Abdullah, his mother's name was Amina, মায়ের নাম কি? আমিনা। His father had died before he was born, তার জন্মের আগেই কিন্তু তার পিতা
মারা গেছেন, ঠিক কিনা বলেন? He lost his mother in his childhood. শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন। তারপরে ল্যাঙ্গুয়েজটা দেখেন, সেন্টেন্সটা অত্যন্ত সুইটেবল। He was very truthful. তারপরেও তিনি ছিলেন আপনার আমার নবী সবচেয়ে বড় সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কি ছিল? সত্যবাদী। আল্লাহর ওলিরা কি সত্যবাদী? হক্কানি আলেমরা কি? দাড়ি টুপি পাগড়ি হইলেই কিন্তু চলবে না, হক্কানি আলেম হইতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে সত্য কথা বলতে হবে না মিথ্যা? আমার নবী হলো শ্রেষ্ঠ সত্যবাদী আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। এরকম না বিষয়টা? স্বার্থের জন্য মিথ্যা বলি তো, মনে অজান্তি বলেছিলি, ঠিক কিনা বলেন? আরো জোরে। কিন্তু আল্লাহ তো বলছে না, say the right thing. আল্লাহ বলেছেন ওকুলু কাওলান সাদীদা। আল্লাহ সত্য কথা বলতে বলেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি যদি সত্য কথা না বলি, আমিও বাঁচতে পারবো না, আপনাদেরকে বাঁচাইতে পারবো না। আল্লাহ বলেছেন এই এরা কি বলে ভাই, এদেরকে বলো না একটু, ওদের আওয়াজটা তো আমাদের কাছে আসতেছে, এটা কাউন্ট হচ্ছে তো। আল্লাহ কি বলছে? মজার খবর বলবো? বলবো? আল্লাহ রাব্বুল আলামিন মজার খবর দিয়েছেন। এই দায়িত্ব কিন্তু সবার না। যারা এডুকেশন স্কলার্স, আলেমরা, যারা দ্বীন সম্পর্কে দক্ষতা যাদের আছে, তাদেরকে সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, ঠিক কিনা বলেন? এইবার আসেন, এখন আপনাকেও বাঁচতে হবে, আমাকেও বাঁচতে হবে। বাঁচতে হলে আমার নবীর ছোট্ট একটা হাদিস, এটার মধ্যে 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট আমি তুলে ধরে তারপরে আমি আমার আপন মনে আপনাদেরকে নিয়ে আমার আলোচনার গভীর সমুদ্রে চলে যাবো। রাজি আছেন সবাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবা। কয়টা? আরো জোরে কয়টা? হাত তুলে দেখান। কয়টা? কয়টা? 3টা। এর মধ্যে হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ বলেছেন হুব্বি নবীকুম, নবীর মুহাব্বত শিখাও। সুবহানাল্লাহ কয় নাকি? সুবহানাল্লাহ। বদ্দা বড় হরিকো বদ্দার বড় হরিকো। ভাই তোমরা হাসতাও তো জানো না আমি কত দূরের থেকে আইছি। আমি তো একদমই স্ট্রংলি কথা বলতেছি আর তোমরা দুই উঠ হয়ে যাচ্ছে। ব্যাপার কি? আল্লাহ কি, আল্লাহ হাবিব কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। হুব্বি নবীকুম, ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর প্রেম শিখাও। সুবহানাল্লাহ। এত আজকে আমরা সবাই প্রেমী। আপনার দেহ এখানে আছে, দেহ থাকলে কিন্তু হবে না, কারণ দেহ আসল কথা বলো না কেন? সংগঠনের লোক সবাই আওয়াজ দিয়ে কথা বলো। আমাদের দেহ কিন্তু আসল মূল হচ্ছে কি? মূল হচ্ছে আত্মা। এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। দেহকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় নাস। কখনো আল্লাহ বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান, ঠিক কিনা? আমরা বাঙালি, আমাদের বাংলা ভাষা মাতৃভাষা, এই জন্য আমরা বলি মানুষ। সম্মানিত উপস্থিতি, আবু সুফিয়ান সাহেব মুরব্বী মানুষ। আমি ওয়াজের কিছুই বুঝতাম না, তখনই নাম শুনতাম আবু সুফিয়ান আল-কাদিরি। তিনি, আমি ওই বাসা থেকে আমি খেয়াল রেখেছি, অত্যন্ত চমৎকার ভাবে তিনি আলোচনা করেছেন। নবীর আওয়াজ আমি একবারই বলেছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। ভালো না লাগলে গো টু ইউর সিট, আউট অফ সাইট। আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার কথাগুলো ফার্স্ট টাইম একটু চড়াচড়া হবে। এই জন্য জানেন, আজকে কিন্তু আমরা এটাকে হালকা হালকা ভাবতে আজকে কিন্তু আমাদের ওয়াজ মাঠে ঠিকই হচ্ছে, আশেকটা ঠিকই ওয়াজ করাচ্ছে, কিন্তু ওয়াজের পরে কিন্তু আমাদের মধ্যে সেই ওয়াজের প্রভাব, হেদায়েতের প্রভাব কিন্তু পড়ে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
সুন্নিয়ত কি মুখে বলার নাম সুন্নিয়ত, নাকি ব্যক্তি জীবনে প্রত্যেকটা মুহূর্তে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার নাম সুন্নিয়ত? কথা বলেন না ভাই। আপনারা কি আমাকে আগামীকালকে আবার পাবেন? আপ ডাউনে আমি যেখান থেকে আসছি মিনিমাম 400 কিলোমিটার হবে। 400 কিলোমিটার অতিক্রম করে এসেছি আপনাদের কাছে কিছু বলবো বলে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন না আমি যেই ওয়াজগুলো অনেক আজকের দিনের জন্য নয়, আমার কাছে পুরনো মনে হয়, তারপরেও সেই ওয়াজগুলো স্বাদ কখনো মিটে না। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, মন দিয়ে শুনবেন, কারণ আপনার আমার সময় কতটুকু আছে সেটা কিন্তু আপনার আমার কাছে অজানা, এটা আমরা জানি না। কথা বলবেন ঠিক কিনা? আরো জোরে। আমরা আল্লাহর কাছে কেমন জানেন? কাগজি কাটি কারি ঘুড়ি বানাकर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में। ठीक है, आवाज দিতে হবে সৈনিকের মতো। এই নিয়ে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে, এই পৃথিবীকে জয় করে ফেলেছি, কিন্তু যার এই জবান নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নেই। আমার কথাগুলো প্লিজ অনুরোধ করে বলছি, একটু মন দিয়ে শুনবেন ভাইরা আমার। বর্তমান পৃথিবী কিন্তু আমাদের প্রতিকূলে চলে গেছে, আমাদের অনুকূলে নাই। পৃথিবীতে সবই আছে, ইচ্ছে মতো ভোগ করতে পারছি, কিন্তু রহমত কিন্তু ইচ্ছে মতো ভোগ করতে পারছি না। ঠিক কি আমার? কারণ আমরা মুখে সুন্নিয়তের কথা বলছি, কিন্তু সুন্নিয়ত বাস্তব জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি না। এই যে জবান দিয়েছেন, জবান দ্বারা সুন্নিয়ত কায়েম করবেন, কিভাবে জানেন? জবান দ্বারা সুন্নিয়ত কায়েম করবেন সেই শিক্ষা আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। জোরে বলেন না। তাহলে জবান আল্লাহ জিকিরের জন্য দিয়েছে, চা দোকানে প্রাসঙ্গিক কথা বলে মাইনাস করার জন্য দেয়নি, বাজারে গিয়ে অযুক্তিসঙ্গত কথা বলার জন্য দেয়নি। এই জবানকে ফার্স্ট টাইম আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমে নিয়োজিত রাখতে হবে। আপনারা কি আজকে রাজি আছেন? সবাই রাজি? বন্ধুরে আমার, তোমরা জানো না প্রেম কত মধুর জিনিস, ভালোবাসা কত নিয়ামত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি বলে দিয়েছেন, বন্ধু পাগলের দল, আমার আশিকের দল, তোমরা শুনে রাখো, প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। সুবহানাল্লাহ, মজা হয় না? এত মানুষ, এই মানুষগুলোর সবগুলোর লিস্ট রহমতের ফেরেশতাদের স্পেশাল ডায়েরিতে উঠবে। আমাদের সেই চক্ষু নাই বিধে আমরা দেখতে পাই না। আজকের জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টনী করে আসছে, আর আল্লাহ ডেকে ডেকে বলে, এই ব্যাপার কি? পৃথিবীতে কি আল্লাহ তোমার আশেকরা এমন ভাবে তোমার জিকির করছে, আর তো আসমানে থাকতে পারলাম না, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে আসলাম। হাদিস শরীফ। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, তারা আমরা দেখছিনি? কয় না। কয় দেখলে পাগল হয়ে যেত। তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দাগুলোর জীবনের গুনাহ আমি মাফ করে দিয়েছি। জানেন এটা কত বড় নিয়ামতের জায়গা? অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। তবে আমি আগে, আমরা কে, আমাদের পরিচয় কি, আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা আগামী বর্জকি জীবনে যখন পা রাখবো তখন আমাদের মর্যাদাটা কেমন হবে, সেই বিষয়ের উপর টপিকস আকারে ছোট্ট করে কয়টা কথা বলে আমি আমার মূল আলোচনা যাব। আমরা কি সবাই শুনতে রাজি? আরো জোরে। তার আগে আরো কিছু কথা বলি, যেগুলো আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি। বন্ধু, সুন্নিয়তের নাম মুখে বলে কাজ আমি করবো না, এটা কখনোই সুন্নিয়ত নয়। এটা কি সুন্নিয়ত? আমাদেরকে মনে রাখতে হবে, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা
কোরআন এবং হাদিস এখান থেকে একবারে 100% প্রতীয়মান হয় যে আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ, তার বিকল্প আর কোন দল নেই। ঠিক কিনা বলেন? আমরা আরেকটা জিনিস মনে করি, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী, কথা বলেন, আমাদের নবী শেষ নবী। কথা বলেন না কেন? ফার্স্ট এবং লাস্ট আমার নবীকে দিয়ে ফার্স্ট শুরু হয়েছে, আর আমার নবীকে দিয়ে সেটাকে সমাপ্ত করা হয়েছে। ঠিক কিনা বলেন? আবু সুফিয়ান আবদিয়াল কাদরি সাহেব একটু আগে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যে আদম যখন দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী ছিল। The very first thing Allah created was my life. আমার নবী ওই সময় নবী ছিল যখন আদম হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে। সেই নবীর উম্মত হতে পারে আপনারা ধন্য না নগণ্য? ধন্য। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আর আপনাদেরকে আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা একবারে ছাতক পাখির মতো মৌমাছি যেইভাবে বসে থাকে সেইভাবে বসে আছেন। আপনাদেরকে বলবো ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। পর্দার অন্তরালে আছে মাই মাদার এন্ড সিস্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। প্রভাবশালীদের তালিকায় আমার নবী চ্যাম্পিয়ন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাকসেস, আমার নবী সফল, সেই নবীর উম্মত হয় আমরা খুবই দুর্বল। ঠিক না? ঠিক। আরে বলেন না কেন? আমার দিকে তাকান না, আমার দিকে তাকান। আমি আসলে অহংকার করে কিছু বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিন্তু বলে দিয়েছেন, আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ ডাক দিয়েছে আপনাকে, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হতে বলেছে। আল্লাহ বলেছেন তোমরা তার সাথে যুক্ত হয়ে আমার জান্নাতে চলে আসো। আরে জোরে, আরে জোরে। এই বেশি বেশি করে হাসবেন, অসুস্থ হবেন না। বেশি বেশি করে জিকির করবেন, হার্ট কখনো দুর্বল হবে না। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের বড় ঔষধ। যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট স্ট্রং থাকবে। আর হার্টটা স্ট্রং থাকা মানে প্রত্যেকটা মানুষ স্ট্রং। ঠিক কিনা বলেন? আর জোরে। আমার কথাগুলো ভালো লাগে না? ভালো। আর জোরে। সবাই গায় না। এটা খিদা লাগছে, অনেকক্ষণ হয়েছে তো, রাত্র অনেক হয়ে গেছে। আলোচনা চলবে? চলবে। শুনবে? চলবে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম রে, আমার নবী বলেছেন সর্বপ্রথম নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন অহব্বি আহলি বাইতিহি, পিসফিল্লাহ, নবীর পরিবারের ভালোবাসা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কি করো? নবীর ভালোবাসা শিখাও, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। এই খবর পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। আর জোরে। খুশি। মহব্বতে সবাই খুশি? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে নবীর মহব্বত মানে কি? নবীর সবগুলো কথা মানা। আহলে বাইতের ভালোবাসা কি? আহলে বাইত তার প্র্যাকটিক্যালি যে টিচিং ট্রেনিং আমাদেরকে দিয়েছে সেটাকে অনুকরণ করে জীবন যাপন করা। আর কোরআনকে ভালোবাসা মানে কোরআন তেলাওয়াত করব, আর কোরআনকে আমাদের ব্যক্তি জীবনের আইনি ভান্ডার হিসাবে গ্রহণ করে আমরা সেই রোলস অনুযায়ী চলবো। ঠিক কিনা বলেন? এটাই তো। এখন কোরআন এবং হাদিস যেইভাবে আমাদেরকে পথ চলার জন্য শিক্ষা দিয়েছেন, আমরা কিন্তু সেইভাবে পথ চলছি না। আমরা আমাদের মতো করে পথ চলছি। এই পথ চলার কারণেই
আপনারা দেখেন সবার কাছে, গোটা পৃথিবীর কাছে পরিচিত একটা নাম করোনা ভাইরাস। কোথায় তার বাড়ি, কি তার বংশ পরিচয়, কোথায় থেকে আসলো এবং এই মুহূর্তে কোথায় আছে, সৃষ্টির কাছে আজও সেই খবর। এবং এটা বিদায় হতে না হতে আবার কিন্তু আরেকটা চলে আসছে, ওমিক্রন আসতেছে কি, ওটা মানুষকে টাচ করতে দেরি, মানুষ পৃথিবী ছেড়ে চলে যেতে দেরি করবে না। ঠিক